হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা যে প্র্যাকটিস সেটগুলো আমরা করছিলাম, যেগুলো আমরা প্র্যাকটিস করছিলাম, সেগুলোই আমাদের সেট 1 সেট 2 দেওয়া হয়েছিল। তার মধ্যে আমরা সেট 1-এর কোয়েশ্চেন দিয়েছি, আনসার আমাদের এক্সপ্লেনেশন করা হয়ে গেছে, এবং সেট 2-এর আমরা কোয়েশ্চেন দিয়েছিলাম, সেগুলোর আজকে এক্সপ্লেনেশন আমরা করব, এবং সাথে সাথে কি করব, সেট 3-এর কোয়েশ্চেনটা আমি তোমাদের আজকে দিয়ে দেবো, এবং তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে। ওকে, তো আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলি, যারা বায়োলজি স্টাডিমেটকে আজকে প্রথমবার দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নেক্সট যে প্র্যাকটিস সেটগুলো আমি তোমাদের দেবো সেগুলো তোমরা দেখতে পারো। যারা এবছর 12 সেপ্টেম্বর নিট দেবে, নিট 2021 যারা তোমরা দেবে, এবং সাথে সাথে যারা তোমরা 2022-এ দেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো কাজে লাগবে। তো তাদের জন্য বলি, তোমরা বায়োলজি স্টাডিমেটকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা বায়োলজি স্টাডিমেটকে সাবস্ক্রাইব করেছো, যারা বায়োলজি স্টাডিমেটের সঙ্গে আছো, তাদেরকে তো নতুন করে কিছু বলার নেই, তারা বায়োলজি স্টাডিমেটের সাথে থেকো, বায়োলজি স্টাডিমেটের পাশে থেকো। ওকে, এবং ওকে, তো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো সেট 2-এর আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ক্যান বি কন্ট্রোল বাই অপশন এ ইনক্রিজিং ডিফরেস্টেশন, অর্থাৎ অরণ্য ধ্বংস বৃদ্ধি করে, অ্যান্ড রিডিউসিং এফিসিয়েন্সি অফ এনার্জি ইউজ। অপশান এ হবে না, কারণ আমাদের ডিফরেস্টেশন অর্থাৎ অরণ্য ধ্বংসটাকে বাড়ানো যাবে না, তা যত বাড়বে তত তো আমাদের গ্লোবাল ওয়ার্মিংটাও কিন্তু বেড়ে যাবে। অপশান বি রিডিউসিং ডিফরেস্টেশন অ্যান্ড কাটিং ডাউন দ্য ইউজ অফ ফসিল ফুয়েল। ওকে, রিডিউসিং ডিফরেস্টেশন অর্থাৎ অরণ্য ধ্বংস যেটা, সেটাকে কমাতে হবে। ওকে, তাহলে অপশান বি একটা হবে বলে মনে হচ্ছে। অপশান সি রিডিউসিং ডিফরেস্টেশন বাট ইনক্রিজিং ইউজ অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি যেটা আছে সেটার ইনক্রিজ করতে হবে, সেটা হবে না, কারণ জীবাশ্ম জ্বালানিরও যে ব্যবহারটা সেটা কমাতে হবে। তো অপশান ডি ইনক্রিজিং ডিফরেস্টেশন, এটা তো অপশান দেখি বোঝা যাচ্ছে যে এটা হবে না। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 অর্থাৎ সেট 2, এটা আমরা করছি আজকে। সেট 2, সেট 2-এর 1 নাম্বার কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে অপশান বি। যারা তোমরা এগুলো প্র্যাকটিস করেছো, যারা পেরেছো তাদের তো খুব ভালো কথা, এবং যারা পারোনি বলে মনে হয়েছে তাদের জন্য বলি, এখানে আমি লিখে দিচ্ছি কোয়েশ্চেনের আনসারগুলো, এবং তোমাদের অবশ্যই পিডিএফ আকারে তোমরা পেয়েও যাবে, সেখানে তোমরা একটু মিলিয়ে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে আর কি কোনটা ঠিক হলো বা কোনটা ভুল হলো। ওকে, অপশান 1-এর হলো 1 নাম্বার কোয়েশ্চেনের অপশান বি হবে আনসার। নেক্সট চলে আসি আমরা 2 নাম্বারে, দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার অফ হিউম্যান ইভলিউশন ফ্রম আর্লি টু দ্য রিসেন্ট ইজ, যেটা অপশান হবে সেটা আমি শুধু বলে দিচ্ছি, কারণ এটা তো তোমাদের এনসিইআরটি বইতে লেখাই আছে। তো এটা হবে অপশান বি, প্রথমে র্যামাপিথেকাস, দেন অস্ট্রালোপিথেকাস, দেন হোমো হ্যাবিলিস, অ্যান্ড দেন হচ্ছে হোমো ইরেক্টাস। ওকে, তাহলে 2 নাম্বারের যে কোয়েশ্চেনটা আছে তারও আনসার হয়ে যাবে বি। 1-এর দাগের আনসারও হলো বি, এবং 2-এর দাগেরও আনসারটা হবে বি। নেক্সট হচ্ছে 3-এর দাগের যেটা, সেটাতে কি আছে দেখি, যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইজ। তো অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা এটা হচ্ছে একটা মেটাবলিক পাথওয়ে, এখানে লিখে দিই ছোট করে, অক্সিডেটিভ পাথওয়ে যেটা, সেটা হচ্ছে একটা মেটাবলিক পাথওয়ে, মেটাবলিক পাথওয়ে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে ইলেকট্রন ডোনারের থেকে ইলেকট্রন রিসিভারের কাছে ইলেকট্রনটা ট্রান্সফার হয়, এবং এতে করে কি হয় না, ফরমেশন অফ এখানে হচ্ছে এটিপি, এখানে এটিপি ফরমেশন হয়। এই 3টে জিনিস আমাদের মনে রাখতে হবে, অক্সিডেটিভ পাথওয়ে বা অক্সিডেটিভ পাথওয়ে না, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ
ফসফোরাইলেশন। ওকে, তো এগুলো মনে রাখতে হবে। এটার মধ্যে তাহলে কি হবে, যে অপশনগুলো আছে তোমরা কোয়েশ্চেন তো পেয়েই গেছো। এখান থেকে অপশন অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইজ ফর্মেশন অফ এটিপি এনার্জি রিলিজড ফ্রম ইলেকট্রনস রিমুভ ডিউরিং সাবস্ট্রেট অক্সিডেশন। 3 দাগের হয়ে যাবে এ। 3 দাগের যে আনসারটা হবে সেটা হচ্ছে এ। নেক্সট আমরা 4টাতে চলে আসি। 4 কি বলেছে, যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং অল 3 আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, দেন হচ্ছে তোমাদের পটাশিয়াম NPK, পটাশিয়াম, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। নেক্সট হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে জেডেন, Fe, মলিবডেনাম MO, Mn পড়ছে জেডেন, জিঙ্ক, Fe আয়রন, মলিবডেনাম, তারপর হচ্ছে Cu বোরন, ক্লোরিন, নিকেল। ওকে, তাহলে এইগুলো পড়ছে মোটামুটি মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে। তাহলে 4 দাগের আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অল 3 আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে এইগুলো তাহলে এই অপশনটাতে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো ফার্স্ট অপশন বোরন, জিঙ্ক অ্যান্ড ম্যাঙ্গানিজ। আমরা দেখতে পাচ্ছি বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ সবগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে, তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট অপশন এটা হবে না। অপশন বিতে আছে আয়রন, কপার অ্যান্ড মলিবডেনাম। আয়রন, কপার, মলিবডেনাম সবগুলোই হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে, তার মানে সেকেন্ড অপশনটাও হবে না, বি এর অপশনটাও হবে না। অপশন সিতে আছে মলিবডেনাম, ম্যাঙ্গানিজ। অবশ্যই দেখতে পাচ্ছ মলিবডেনাম, ম্যাঙ্গানিজ সব মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে। আর আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে, কিন্তু তিনটেই যে আমাদের এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট সেটা আমাদের বলতে বলেছে। তাহলে অপশান ডি যেটা আছে নাইট্রোজেন, ফসফরাস, দেখতে পাচ্ছ নাইট্রোজেন, ফসফরাস এগুলো সব হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এখানে অপশান যেটা মাঝখানে আছে নিকেল, সেটা একটু প্রিন্টিং মিস্টেক, হয়তো নিকেলের জায়গায় সেটা অন্য যেটা আছে হাইড্রোজেন হবে বা সালফার হবে, ক্যালসিয়াম হবে, সেটা হবে। তো এখানে তোমরা ওটা একটু করে নিও। 4 দাগের যেটা ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে কোনগুলো আছে সেটা তো তোমরা জানো, তো তার মধ্যে যেগুলো আছে সেইগুলোই আর কি এর মধ্যে হবে। ওকে, তো এখানে যেহেতু দুটো বেশি আছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট অপশন ডিটাতে, তাই আমি আপাতত এখানে ডিটাই করলাম। নিকেলের জায়গায় সেটা তোমরা হাইড্রোজেন বা ফসফরাস যদি অন্য কিছু থাকে তাহলে সেটা বেশি ভালো হতো। তো আপাতত এখানে ডি এরটাই করলাম। তো তারপরে আমরা চলে আসি 5 নাম্বার কোয়েশ্চেনটাতে। কি বলেছে 5 নাম্বার কোয়েশ্চেনটা, দ্য স্টেজ ডিউরিং হুইচ সেপারেশন অফ দ্য পেয়ার্ড হোমোলোগাস ক্রোমোজোম বিগিন ইজ। তাহলে আমি আপাতত এইখানটা তোমাদের লেখা হয়ে গেছে, এটা একটু মুছি আমি, তাহলে তারপরেরগুলো আমি লিখতে পারবো। তো সেপারেশন অফ পেয়ার্ড হোমোলোগাস ক্রোমোজোম, এটার অপশানগুলো ছিল ডায়াকাইনেসিস, ডিপ্লোটিন, প্যাকাইটিন অ্যান্ড জাইগোটিন। তো এখানে অপশান তোমরা নিশ্চয়ই জানো, তোমরা পড়েছো সেল ডিভিশন অ্যান্ড সেল সাইকেল পড়ার সময়তে, সেল ডিভিশনে ছিল এটা। তো এটা হবে সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম, যেটা হচ্ছে ডায়াকাইনেসিসের সময়তে। আমি এটা মুছি। আমাদের হয়েছে 4 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত। নেক্সট আমরা 5 নাম্বারটাতে চলে যাব। 5 নাম্বারটাতে চলে যাব, একটু লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 5 দাগের এ অপশান হবে, যার মধ্যে প্রথমে ছিল ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি হলো না, সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম। সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, নেক্সট ছিল আমাদের ডিপ্লোটিন।
এখানে যেরকম অপশানগুলো আছে সেরকম করে আমি লিখছি ডিপ্লোটিন। এখানে মেন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কায়াজমা ফর্মেশন। ওকে, নেক্সট আমাদের অপশানে ছিল প্যাকাইটিন, PACHYTENE। প্যাকাইটিনে কি হয় না ক্রসিং ওভার, নিশ্চয়ই আমরা সবাই জানি ক্রসিং ওভার কি। তো ক্রসিং ওভারটা এই প্যাকাইটিন কন্ডিশনে হয়। এই জিনিসগুলো কিন্তু ভুলবে না, প্রত্যেকটা স্টেজের যে স্পেসিফিক যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এখান থেকে আমাদের এমসিকিউ আসতেই পারে। ওকে, তো প্যাকাইটিন ছিল নেক্সট, তারপর ছিল জাইগোটিন, নেক্সট ছিল জাইগোটিন, যেখানে কি হয় বাইভ্যালেন্ট কন্ডিশন আমরা দেখতে পাই, বাইভ্যালেন্ট কন্ডিশন দেখতে পাই, আর দেখতে পাই সাইন্যাপসিস। ওকে, আর যেটা বাকি আছে সেটা হচ্ছে লেপ্টোটিন, লেপ্টোটিন। বোকেট কন্ডিশন দেখতে পাওয়া যায় এখানে, বোকেট অ্যারেঞ্জমেন্ট বা বোকেট কন্ডিশন দেখতে পাওয়া যায় হচ্ছে লেপ্টোটিনে। ওকে, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমি বলছি বারবার, তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু ভালো করে নিও। ওকে, যদি এখনও কিছু মনে হয় যে এগুলো আমি বুঝতে পারছি না তাহলে অবশ্যই আমাকে বলো, আমি এই জিনিসগুলো আমি আরেকটু ডিটেলসে এক্সপ্লেনেশন করে দেবো। ওকে, নেক্সট আমরা চলে আসি 6 নম্বর কোয়েশ্চেন। সেল অর্গানেল কন্টেনিং হাইড্রোলাইটিক এনজাইম ইজ, এটা খুবই ইজি কোশ্চেন একটা, এটা অপশান আছে মেসোজোম, লাইসোজোম, মাইক্রোজোম অ্যান্ড রাইবোজোম। তো এটা হাইড্রোলাইটিক এনজাইম যেটা কন্টেন করে সেটা হচ্ছে লাইসোজোম। তাহলে আমাদের ছয়ের দাগের যেটা সেটা হয়ে যাবে কত নম্বর অপশান? বি, 6 দাগের হয়ে যাবে বি। নেক্সট চলে আসি 7। কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিচার্স ইজ নট প্রেজেন্ট ইন পেরিপ্ল্যানেটা আমেরিকানা, অর্থাৎ আরশোলা যেটা বলে, আরশোলাতে কোনটা দেখতে পাওয়া যায় না। অপশান এইগুলো সবগুলো তোমাদের কাছে আছে, তাই যেটা ঠিক সেটা আমি বলে দিচ্ছি। কোনটা প্রেজেন্ট নয় সেটা হচ্ছে ইনডিটারমিনেন্ট অ্যান্ড রেডিয়াল ক্লিভেজ ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এটা এর মধ্যে দেখতে পাওয়া যায় না, এর ফিচার্স নয়। যেগুলো ফিচার্স তার মধ্যে হচ্ছে এক্সোস্কেলেটন কম্পোজড অফ এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন, এটা হবে মেটামেরিক্যালি সেগমেন্টেড বডি, অবশ্যই এটা ঠিক, এবং সাইজোসিলম অ্যাজ বডি ক্যাভিটি, এটাও আছে। তাহলে কোনটা নয়? 7 দাগের অপশান যেটা ঠিক আনসার সেটা হচ্ছে 7 দাগের এ। ওকে, নেক্সট চলে আসে নাম্বার 8। পিগমেন্ট কন্টেনিং মেমব্রেনাস এক্সটেনশন ইন সেম সায়ানোব্যাকটেরিয়া আর অপশান আছে বেসাল বডি, নিউমাটোফোর্স, ক্রোমাটোফোর্স, আর হচ্ছে হেটেরোসাইট। এটা খুব ইজি একটা কোয়েশ্চেন, 8 দাগে যেটা হবে সি, ক্রোমাটোফোর। ওকে, নেক্সট আমরা চলে আসি 9 নাম্বার কোয়েশ্চেন। আমি তোমাদের বেশি সময় নেবো না, আমি অপশনগুলো বলে দিচ্ছি, যেগুলো মনে হচ্ছে একটুখানি বলে দেওয়ার সেগুলো বলে দিচ্ছি, এবং যদি মনে হয় এগুলোর মধ্যেও কোনো কিছু একটু এক্সপ্লেনেশন করে দিতে হবে সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই সেটা আরও একটু ডিটেলসে বলে দেবো। তো নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য সাবস্টেন্সেস হ্যাভিং গ্লাইকোসাইডিক বন্ড অ্যান্ড পেপটাইড বন্ড রেসপেক্টিভলি ইন দেয়ার স্ট্রাকচার। 9 নাম্বার কোয়েশ্চেন। এখানে যে কোয়েশ্চেনগুলো আছে মানে অপশানগুলো আছে তার মধ্যে যেটা হবে ডি, ইনিউলিন অ্যান্ড ইনসুলিন। 9 দাগের বি, যার মধ্যে ইনিউলিন দেখতে পাওয়া যায় গ্লাইকোসাইডিক বন্ড, আর ইনসুলিন এটা যেহেতু একটা প্রোটিন স্ট্রাকচার তাই এতে দেখতে পাওয়া যায় পেপটাইড বন্ড। ওকে, বেশ। নেক্সট চলে আসে 10 কোয়েশ্চেন, যেটা সেটা হচ্ছে ইন কেস অফ পরিফেরা দ্য স্পঞ্জিওসিল ইজ লাইন্ড উইথ ফ্লাজেলেটেড সেলস কল্ড অস্কিউলা, কুয়ানোসাইট, মেসেনকাইমাল সেলস অ্যান্ড অস্ট্রিয়া। তো এখানে স্পঞ্জোসিল ইজ লাইন্ড উইথ যে ফ্লাজেলেটেড সেল তাকে বলা হচ্ছে কুয়ানোসাইট কোষ, যেটা হচ্ছে পরিফেরার একটা মানে ইম্পর্টেন্ট ফিচার্স। তো এখানে 10 দাগের আনসার হয়ে যাবে বি, যেটা হচ্ছে
কোয়ানোসাইট কোষ। নেক্সট আমরা চলে আসি 11 নম্বর কোয়েশ্চেনে। Out of 2 strands of DNA, one is carrying genetic information for transcription and it is called, খুবই ইজি কোশ্চেন, এটা জানো তোমরা, এটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, অর্থাৎ 11 দাগের আনসার হয়ে যাবে ডি। ওকে, ট্রান্সক্রিপশন, অ্যাপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন খুব ভালো করে করো, এখান থেকে শর্ট কোয়েশ্চেন কিন্তু অনেক রকমভাবে আসতে পারে। নেক্সট আমরা চলে আসি 12, এক্সেসিভ doses of drugs may lead to coma and death due to respiratory failure or cerebral hemorrhage। তো এটা অপশন কি আছে, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, কার্ডিয়াক অ্যারেস্ট নাকি নান অফ দিস। 12 নাম্বার যেটা কোয়েশ্চেন তার আনসার হয়ে যাবে অপশন বি, যেটা হচ্ছে হার্ট ফেলিওর। 12 12 দাগের কোয়েশ্চেন আনসার হবে বি। ওকে, নেক্সট আমরা চলে আসি 13 নম্বর কোয়েশ্চেন। দ্য ইফেক্টিভ বায়ো কন্ট্রোল এজেন্ট অফ সেভারাল প্ল্যান্ট প্যাথোজেন্স আর স্পিসিস অফ, এটার অপশন হয়ে যাবে যেটা অপশন ডি, যেটা হচ্ছে ট্রাইকোডার্মা। 13 দাগের যেটা 13 দাগের সঠিক উত্তর হয়ে যাবে ডি। ওকে, 14 দাগের আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ দ্য ব্রেন ক্যাপাসিটি অফ 900 সিসি। এটা হচ্ছে হোমো ইরেক্টাস। 14 দাগের বি। ওকে, বেশি সময় আমি নিচ্ছি না, খুব তাড়াতাড়ি আনসারগুলো বলে দিচ্ছি। 15 দাগের যে কোয়েশ্চেন, দ্য রেশিও অবটেন্ড ইন আ টিপিক্যাল মোনোহাইব্রিড টেস্ট ইজ 1:1। তাহলে 15 দাগের হয়ে যাবে ডি। নেক্সট 16, দ্য গ্যাপস বিটুইন টু অ্যাডজাসেন্ট মায়োলিন সিডস আর কল, খুবই ইজি কোয়েশ্চেন, তোমরা ক্লাস 10এও এটা পড়েছো। এটা হচ্ছে নোড অফ র্যানভিয়ার, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। আর বাকি ছিল সাইন্যাপস, সাইনেপটিক ক্লেফট নাকি নান অফ দিস। অবশ্যই এটা হবে নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব যেটাকে বলা হয়। তাহলে 16 দাগের আনসার হয়ে যাবে এ। 16 দাগের আনসার হয়ে যাবে এ। ওকে, এতটা পর্যন্ত হলো। নেক্সট হচ্ছে 17 দাগের কোয়েশ্চেন কি বলেছে, লোয়ার ইনভার্টিব্রেটস লাইক ড্যাশ সিলেন্টারেটস, flatworms etc. exchange O2 with CO2 by simple diffusion over their entire body surface। একদম এনসিইআরটি থেকে লাইনটা তোলা। এটার অপশন যেগুলো আছে তার মধ্যে আছে প্লাটি হেলমেন্থিস, তারপরে আছে টিনোফোর্স, স্পঞ্জেস নাকি নান অফ দিস। এটা হবে স্পঞ্জেস। 17 দাগের আনসার হয়ে যাবে সি। নেক্সট আমরা চলে আসি 18 দাগের। 18 দাগে কি আছে, ড্যাশ ফার্স্ট এক্সপ্লেন দ্যাট সেলস ডিভাইডস অ্যান্ড নিউ সেলস আর ফর্ম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। এটা সেল দ্য ইউনিট অফ লাইফ, এখান থেকে কোয়েশ্চেনটা। এটা আনসার হয়ে যাবে রুডলফ ভার্কো। ওকে, সায়েন্টিস্ট রুডলফ ভার্কো ফার্স্ট এক্সপ্লেন দ্যাট সেলস ডিভাইড অ্যান্ড নিউ সেলস আর ফর্ম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। ওকে, তাহলে 18 দাগে যে কোয়েশ্চেনটা তার আনসার হয়ে যাবে সি। বারবার বলছি, এইগুলোর মধ্যে যদি কোনোটা মনে হয় যে তোমরা বুঝতে পারছো না, এটা আরেকবার বলে দিলে ভালো হয় তোমাদের পরীক্ষার আগে। তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি অবশ্যই সেটা আর একটু ডিটেলসে বলে দেবো। নেক্সট চলে আসি 19, ডিউরিং দ্য ফর্মেশন অফ লিভস অ্যান্ড ইলংগেশন অফ স্টেম সাম সেলস লেফট বিহাইন্ড ফ্রম শুট এপিক্যাল মেরিস্টেম কনস্টিটিউট দ্য, একদম এনসিইআরটি থেকে কোয়েশ্চেনটা তোলা। এইরকম করে কিন্তু এনসিইআরটি বইটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুব ইজিলি করা যায়। তো 19 দাগের এটার আনসারটা হবে এ, অর্থাৎ অ্যাক্সিলারি বাড। ডিউরিং দ্য ফর্মেশন অফ লিভস অ্যান্ড ইলংগেশন অফ স্টেম সাম সেলস লেফট বিহাইন্ড ফ্রম শুট এপিক্যাল মেরিস্টেম কনস্টিটিউট দ্য অ্যাক্সিলারি বাড। 19 দাগের হয়ে যাবে এটা এ। ওকে, নেক্সট চলে আসি 20 দাগের কোয়েশ্চেন, ড্যাশ ফেজ সিনথেসাইজেস এনজাইম রিকোয়ার্ড ডিউরিং এস ফেজ। তাহলে কি কি ফেজগুলো আমরা দেখেছিলাম, G1, S, G2, M। তাহলে এখানে কি বলেছে, কোন ফেজটা সিনথেসাইজেস এনজাইমস যেটা রিকোয়ার্ড ফর এস ফেজ। তাহলে G1 ফেজটা করে রাখবে, এনজাইমগুলো সিনথেসাইজ করে রাখবে এস ফেজের জন্য, কারণ এস ফেজটাকে বলা হয় সিনথেসাইজ ফেজ। ওকে, ওখানে ডিএনএ সিনথেসিসটা হয়। তো এখানে হবে যেটা, সেটা হচ্ছে G1, অর্থাৎ 20 দাগের আনসার হয়ে যাবে ডি। আমাদের লাস্ট কোশ্চেন 21,
অর্থাৎ 21 দাগের কোয়েশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং জয়েন্ট উড অ্যালাউ নো মুভমেন্ট। আমাদের লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারটা পড়া হয়েছিল, সেখানে তোমরা এটা দেখতে পাবে। অপশনগুলো কি কি আছে, সাইনোভিয়াল জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট, ফাইব্রাস জয়েন্ট অ্যান্ড কার্টিলেজিনাস জয়েন্ট। তোমরা যদি ওই মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন চ্যাপ্টারটা বায়োলজি স্টাডি মেটের প্লে লিস্টে আলাদা করে করা আছে, সেখানে অনেকগুলো ভিডিও ওখানে আপলোড করা আছে, তোমরা পারবে এখনও একবার ওই ভিডিওগুলো একবার দেখে নিও, অবশ্যই তোমাদের হেল্প হবে সেখান থেকে। তো এই কোয়েশ্চেনটা যেখানে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং জয়েন্ট উড অ্যালাউ নো মুভমেন্ট, এটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, অর্থাৎ 21 দাগের আনসার হয়ে যাবে সি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সেটে আমাদের 21টা করে কোশ্চেন থাকছে। এমনটা নয় যে 21টা করে কোশ্চেন থাকবে, তার কমও হতে পারে বা তার বেশিও হতে পারে। তবে আমি এবার থেকে চেষ্টা করছি যে প্রত্যেকটা একদিনে যদি 2-3টে করে সেট দিয়ে দেওয়া যায়, তাহলে তোমরা আরও তাড়াতাড়ি প্র্যাকটিসটা করতে পারবে, আমাদের অনেকটা টাইম লাগবে না। চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করার। ওকে, তো বিভিন্ন জায়গা থেকে দেখে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের দেওয়া যায়, সেই সবটা ভেবে চিন্তে আমাদের যেহেতু করতে হচ্ছে, তাই একটু টাইম লাগছে। তো অবশ্যই আমরা 20টা সেট করব আশা রাখি, দেখা যাক কতটা কি হয়। এরপর থেকে ভাবছি আমি যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি কোশ্চেনগুলো করা যায়, তাহলে সেই কোশ্চেনগুলো একসঙ্গে আমাদের থাকে এবং সেখান থেকে দেখতে সুবিধা হয়। তো আমি চেষ্টা করছি সেরকমভাবেই করার, বেশ কয়েকটা চ্যাপ্টার ধরে যদি করা যায় সেটা। এবং নেক্সট একটা থাকবে যেটা হচ্ছে যে সবগুলোর একটা মিক্স টাইপ কোশ্চেন। ওকে, তো আজকে আমরা সেট 2 এর আনসার দিলাম এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেট 3 এর কোয়েশ্চেন থাকবে। ওকে, দেখা যাক যদি সেট 4ও আমরা রেডি করতে পারি, সেট 4 এর কোয়েশ্চেনও সেখানে দেওয়া থাকবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এইটুকুর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে তোমরা জয়েন হতে পারো এবং সেখানেও তোমরা আমাকে তোমাদের কোনটা পড়তে গিয়ে কী অসুবিধা হচ্ছে, কোনটা সুবিধা হচ্ছে, সেটা তোমরা আমাকে জানাতে পারো। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে যতটা পারো এই চ্যানেলটা শেয়ার করার চেষ্টা করো। বায়োলজি স্টাডি মেটের সাথে থেকো, বায়োলজি স্টাডি মেটের সঙ্গে থেকো। খুব ভালো থেকো।